হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের দ্বিঘাত করণীর সমাধান নিয়ে। তোমরা পর্ষদের টেস্ট পেপার থেকে একের পর এক সমাধান পেয়েছো। এই পর্বে আমরা 7 দাগের যে করণীর একটা করে অঙ্ক তোমাদের থাকে ভেদের সঙ্গে অল্টারনেট, তা করণীটা খুবই সহজ, কিছু কিছু অঙ্ক জটিল থাকে। সেই জটিল অঙ্কগুলো খুব সহজে করার জন্য আমি চলে এসেছি। তা আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, তোমাদের যদি ভিডিওগুলি কাজে লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তা চলো দেখে নেওয়া যাক আজকে যে তোমাদের 1 নম্বর স্কুলে রয়েছে পেজ নম্বর 378, তার 7 দাগের একের অঙ্কটা দেখে নিই। কী রয়েছে দেখো, এক্সের মান দেওয়া আছে 1 + √2 + √3, ওয়াইয়ের মান রয়েছে 1 + √2 - √3। জানতে চেয়েছে x² + 4xy + y² / x + y। তা এই ভ্যালুটা নির্ণয় করতে গেলে আগে আমরা এটা সাজিয়ে নিই যে আমাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে বা কি প্রয়োজন। দেখো ওপরে যেটা রয়েছে x² + 4xy, তো এখান থেকে আমরা দুটো নিচ্ছি 2xy + y², আর দুটো xy পড়ে থাকছে, নিচে থাকছে x + y। কেন আমরা দুটো নিলাম? দেখো a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলার জন্য 2ab টার্মটা আমরা তৈরি করলাম। তাহলে এটা কেমন দেখতে লাগছে? a² + 2ab + b², অর্থাৎ a + b বলতে এখানে x + y এর হোল স্কোয়ার প্লাস 2xy / x + y। এবার যদি আমরা x + y দিয়ে উপরে দুটো টার্মকে সেপারেট করি, মানে ভাগ করি, তাহলে কি আসবে? x + y এর হোল স্কোয়ার / x + y, এবারে পেয়ে যাচ্ছি 2xy / x + y। তাহলে দেখো ওপর নিচে একটা x + y ক্যান্সেল হবে, হলে এখানে পড়ে থাকবে x + y, আর এখানে থাকছে 2xy / x + y। কেন আমি এটা আগে ক্যালকুলেশনটা করলাম? যে আমাদের কি রিকোয়ারমেন্ট, কি প্রয়োজন হবে, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে দেখো এখানে x + y আর xy এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবো। যে ডেটা আমাদের দেওয়া আছে x আর y এর ভ্যালু, সেখান থেকে আমরা প্রথমে x + y এর মানটা বার করব। তাহলে x + y সমান কি পাবো বেটা? দেখো x রয়েছে 1 + √2 + √3, যোগ করছি y, y এর ভ্যালু হচ্ছে 1 + √2 - √3, প্লাস মাইনাস √3 ক্যান্সেল হবে। তাহলে দেখো 1 + √2, এখানেও 1 + √2 দুইবার আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 × 1 + √2, কেননা 1 + √2 দুইবার আছে। এবার দেখে নেব xy এর মান। xy সমান কি আসছে? 1 + √2 + √3 × 1 + √2 - √3। এটাকে এই 1 + √2 পর্যন্ত ভাবলাম a, আর √3 কে ভাবছি b। এখানে তাহলে আসছে এটা a আর b। দেখো a + b a - b এই ফিগারে চলে আসছে। তাই a + b আর a - b গুণ করলে আমরা কি পাই? a² - b²। তাহলে এখানে a² বলতে 1 + √2 এর হোল স্কোয়ার মাইনাস b² বলতে √3 এর হোল স্কোয়ার। এটাকে আবার a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। প্রথমে আসবে a² বলতে 1² + 2 × 1 × √2 + √2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার বলতে রুট আর স্কোয়ার ক্যান্সেল হলে 3 পড়ে থাকবে। তাহলে 1² বলতে 1, 2 × 2 √2, আর √2² বলতে 2 - 3। দেখো +1 + 2 অর্থাৎ +3, আর এখানে -3 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে 2 √2। এবার আমরা x + y আর xy মান পেয়ে গেছি, এখানে এবার পুট করব, করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। x + y এর ভ্যালু পেয়েছি 2 × 1 + √2 প্লাস 2xy, অর্থাৎ দেখো 2 × xy ভ্যালু রয়েছে 2 √2 বাই x + y সমান 2 × 1 + √2। দেখো ওপর নিচে একটা 2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে, এটা যদি গুণ করে দিই 2 × 1 = 2, আর 2 এর সঙ্গে √2 গুণ করলে 2 √2। এখানে 1 + √2 নিচে রয়েছে, আর করণী বলতে তোমাকে নিচে কোনো করণী রাখা যাবে না, রুট রাখা যাবে না। তাহলে 1 + √2 আছে,
তাকে আমরা 1 মাইনাস রুট টু দিয়ে গুণ করতে পারি, বা এটাকে যদি একটু সাজিয়ে নিই মাইনাসটাকে নেগলেক্ট করার জন্য রুট টু প্লাস 1 আর গুণ করবো রুট টু মাইনাস 1 দিয়ে। তাহলে দেখো 2 রুট টু, নিচে 1 প্লাস রুট টুকে এভাবে লিখতে পারি রুট টু প্লাস 1, গুণ করছি রুট টু মাইনাস 1 দিয়ে, আর ওপরেও গুণ করবো রুট টু মাইনাস 1 দিয়ে। তাহলে দেখো 2 প্লাস 2 রুট টু, আর নিচে চলে আসবে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং রুট টু এ স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। আর ওপরটাকে যদি আমরা গুণ করি 2 রয়েছে, রুট টু গুণ করলে 2, তাহলে 2 আর 2 মিলে 4, আর মাইনাস 2 রুট টুর সঙ্গে 1 গুণ করলে 2 রুট টু চলে আসবে। তাহলে পেয়ে যাচ্ছি 2 প্লাস 2 রুট টু প্লাস 4 মাইনাস 2 রুট টু। নিচে দেখো রুট টু স্কোয়ার বলতে 2 আর 1 স্কোয়ার বলতে 1, 2 থেকে 1 গেলে 1 পড়ে থাকবে, সেটা আমি আর লিখলাম না। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে বেটা, প্লাস 2 রুট টু আর মাইনাস 2 রুট টু ক্যান্সেল হয়ে গেল, 2 আর 4 মিলে হয়ে যাচ্ছে 6। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কগুলো শুরু করার আগে একটু ব্যাক ক্যালকুলেশন করে নেবে। আমি কিন্তু এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই মানটা লাগবে সেটা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম, তারপর এই দিকে এলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কে এবার যাওয়া যাক। এবার আমরা পরের যে তোমাদের স্কুল রয়েছে 381 পেজ, তার সাতের দাগের একের অঙ্কটা দেখে নেব। রয়েছে দেখো এক্স ইকাল টু 3 প্লাস রুট 5, ওয়াই ইকাল টু 3 মাইনাস রুট 5। জানতে চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আগে দেখে নেব যে কি ভ্যালুটা আমাদের লাগবে, কিটা আমাদের কাজে লাগবে। তা দেখো প্রথমে যেটা রয়েছে সেটাকে আমরা সূত্রে আনার জন্য এক্স স্কোয়ার প্লাস 2xy করলাম প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স ওয়াই একটা মাইনাসে ছিল, আমি প্লাস দুটো নিয়েছি, তাহলে কত আনলে মাইনাস 1 হবে? তুমি এক্স ওয়াই কথা ভুলে যাও, প্লাস 2 রয়েছে, তাহলে মাইনাস 3 আনলে তবেই মাইনাস 1 হবে, 2 থেকে 3 বাদ গেলে মাইনাস 1 হবে। সুতরাং এখানে চলে আসছে মাইনাস 3xy। আর নিচে যেটা রয়েছে এক্স স্কোয়ার, আমি সূত্রে আনার জন্য জোর করে 2xy বসালাম, আর ওয়াই স্কোয়ার তো ছিল এমনিতে। তাহলে দুটো xy আমি এখানে নিয়েছি কাজের জন্য, ছিল আমার একটা, ব্যালেন্স করতে গেলে কি করব, একটা xy আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। এবার দেখো কেন করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্রে চলে আসছে। কি সূত্রে আসবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। নিচে চলে আসছে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস xy। কেউ যদি চাইতো যে ওপরেরটাকে মাইনাস 2xy করে সেটাও পারতো, তবে সেক্ষেত্রে কী হতো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আসতো, সেখানে তোমাকে 3টে ভ্যালু লাগতো, এক্স মাইনাস ওয়াই, নিচের জন্য এক্স প্লাস ওয়াই আর xy। আমি কি করলাম, যাতে খাটুনি কম হয় তার জন্য দুটোতে রিপ্লেস করেছি। দেখো ওপর নিচে এক্স প্লাস ওয়াই রয়েছে আর xy রয়েছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর xy ভ্যালুটা আগে বার করে নেব। তার জন্য xy ভ্যালু রয়েছে এখানে। তাহলে দেখো xy রয়েছে, এক্স প্লাস ওয়াই কত পাবো, এক্স এর মান 3 প্লাস রুট 5 আর ওয়াইয়ের মান হচ্ছে 3 মাইনাস রুট 5। এখান থেকে দেখো প্লাস রুট 5 মাইনাস রুট 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 6। এবার আসছে এক্স ওয়াই, এক্স সমান 3 প্লাস রুট 5 আর ওয়াই বলতে রয়েছে 3 মাইনাস রুট 5। এটা আছে এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার, 3 স্কোয়ার বলতে 9 আর রুট 5 স্কোয়ার মানে 5, 9 থেকে 5 গেলে পেয়ে যাচ্ছি 4। এবার এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই মানটা ওখানে বসাবো, বসালে ক্যালকুলেশন হয়ে যাবে। তা দেখো এক্স প্লাস ওয়াই সমান কত, 6, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই বলতে পেয়েছি আমরা 4 বাই এক্স প্লাস ওয়াই সমান 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে 6 স্কোয়ার বলতে 36 আর 3 4 12, 6 স্কোয়ার সমান 36 মাইনাস 4, তাহলে পেয়ে যাচ্ছি 36 থেকে 12 বাদ দিলে পেয়ে যাব 24, আর নিচে আসছে দেখো 36 থেকে 4 গেলে 32, 8 দিয়ে কাটাকুটি করলে 8 3 24, 8 4 32, তাহলে চলে আসছে ফাইনাল অ্যান্সার 3 4। ঠিক আছে, এবার আমরা যে পরবর্তী যে 3 নম্বর স্কুল রয়েছে অর্থাৎ পেজ নম্বর 384, তার সাথে দাগে 2 অঙ্কটা দেখে নেব। রয়েছে এক্স ইকাল টু রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। তা দেখো প্রথমে যেহেতু এক্স স্কোয়ার রয়েছে সেই উদ্দেশ্যে এক্স স্কোয়ারটা কত আসে দেখে নিই।
তাহলে দুই দিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা আসছে এক্স স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে বড় যে রুটটা আছে সেটা উঠে যাবে, তার মানে চলে আসছে √5 + 1 / √5 - 1। কী করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে, জাস্ট স্কোয়ার করলাম বোথ সাইডে। এবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো নিচে রুটটাকে আমরা যদি তুলে দেওয়ার চেষ্টা করি, √5 - 1 রয়েছে, আমরা √5 + 1 দিয়ে গুণ করব। তাহলে উপরে √5 + 1 দেখো দুটো চলে আসছে, তাহলে কি পেয়ে যাচ্ছি, x² সমান ওপরে আমরা √5 + 1 এর হোল স্কয়ার লিখতে পারি, √5 + 1 এর হোল স্কয়ার, আর নিচে দেখো a - b a + b বলতে a² - b², তাহলে √5a² - 1² তাহলে x² সমান এটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, √5 হচ্ছে a আর b হচ্ছে 1। তাহলে প্রথমে চলে আসছে √5 এর হোল স্কয়ার +2 × √5 × হচ্ছে 1 প্লাস b² বলতে 1² বাই √5² বলতে 5 আর 1² বলতে 1, অর্থাৎ 5 - 1। তাহলে কি পেয়ে যাচ্ছি বেটা, x² = √5² হচ্ছে 5 আর এখানে 1² হচ্ছে 1, তাহলে 5 আর 1 মিলে পেয়ে যাব 6 অর্থাৎ 6, আর পেয়ে যাচ্ছি 2 × 1 = 2 সঙ্গে √5, নিচে দেখো থাকছে 5 থেকে 1 গেলে 4, ওপর নিচে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 × 3 = 6, 2টা ক্যান্সেল হয়ে গেলে √5 আর নিচে 2 × 2 = 4, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু সাজিয়ে লিখছি, x² সমান 3কে একটু ভেঙে লিখছি, কি লিখছি, 2 + 1 প্লাস √5 /2 এভাবে লিখতে পারি, 3কে ভেঙে লিখেছি 2 + 1। এবার এইভাবে সেপারেট করছি 2/2 আর একটা হচ্ছে 1 + √5/2, এই পর্যন্ত একটা সেপারেট করলাম আর এই পর্যন্ত একটা সেপারেট করেছি, 2/2 বলতে 1 আর এটা চলে আসছে 1 + √5/2। এবার এই 1 + √5/2 যদি আমরা x প্রমাণ করতে পারি তাহলে কিন্তু প্রমাণটা চলে আসবে খুব সহজে। তার জন্য এখানে ক্যালকুলেশন দেখো, x কি রয়েছে, √5 + 1 / √5 - 1। তাহলে আমরা এটা করণীয় নিরসন করতে গেলে নিচে √5 - 1 রয়েছে, ওপরে আমরা কি করব, √5 + 1 আর নিচেও √5 + 1 গুণ করব, তাহলে কি চলে আসছে, √5 + 1 নিচে আর √5 - 1 সমান দেখো √a + b এর হোল স্কয়ার, তাহলে আসছে √5 + 1 এর হোল স্কয়ার, কেন √5 + 1 দুটো রয়েছে, আর দেখো নিচে কি চলে আসছে, √5a² - 1² ঠিক আছে। √5 এর হোল স্কয়ার বলতে কত, দেখো রুট আর স্কোয়ার রয়েছে, আমি রুটটা লিখলাম না, রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে উপরে পেয়ে যাব কি, √5 + 1, আর নিচে দেখো √5² বলতে 5, 5 থেকে 1 গেলে 4, এটা নিচে কিন্তু রুট থাকবে, তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছি √5 + 1/2। তাহলে আমরা x = কি পেয়ে গেলাম বেটা, x = পেয়ে গেলাম √5 + 1/2। এই ভ্যালুটা যদি আমরা এখানে ইউজ করি দেখো সমান 1 + √5 + 1/2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি x, তাহলে শেষমেশ কি পেলাম, x² = 1 + x, এই 1 + x কে দুটো যদি আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে কি পেয়ে যাব, x² - x আর -1 = 0। এটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল, আর সেটা আমরা প্রমাণ করে ফেলেছি, তাই লিখব কি, প্রমাণিত, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর স্কুল অর্থাৎ পেজ 388, এই পেজের 7 দাগের 2 এর যে করণীয় অঙ্কটা রয়েছে তা দেখে নেব। রয়েছে a = √5 + 1/√5 - 1 আর ab = 1, এই একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে 5a² - 3ab + 5b² এই ভ্যালুটা নির্ণয় করতে হবে। তা আগের মতো এটাকে একটু ক্যালকুলেশন করে নেব আমাদের কি লাগবে। দেখো a² b² মাঝখানে যদি আমরা 2ab টার্মটা সেট করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধানটা খুব সহজেই হবে। তা প্রথমে কি করছি, যে 5 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে a², এখানে -2ab জোর করে লিখলাম, কত অ্যাডজাস্ট করতে হবে সেটা পরে দেখছি, আর +b²। তাহলে দেখো a² আর b² নিয়ে কোনো ঝামেলা নেই, কেন 5a² আর 5b² মিলে যাচ্ছে। ab কটা নিয়েছি দেখো, 5 × 2 অর্থাৎ 10টা ab নিয়েছি, মাইনাসে ছিল আমার 3টে, তাহলে
-3 আসতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, +7ab করতে হবে। দেখো 7টা ab জমা, আর এখানে 5 2 10, 10টা ab খরচ, তাহলে আলটিমেট পড়ে থাকবে 3টে ab খরচে, মানে -3ab। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 5 × a - b এর হোল স্কোয়ার +7ab। তাহলে আমাদের আলটিমেট লাগছে, দেখো এবির মানটা আমাদের রয়েছে, আর a - bর ভ্যালুটা আমাদের বার করতে পারলে অঙ্ক শেষ। তাহলে এখান থেকে দেখো, যেহেতু ab সমান 1 রয়েছে, তাহলে b সমান কি পাবো, 1/a, বলতে এর উল্টো। তাহলে a কে, এর নিচে এখানে কিছু নেই মানে 1 আছে, তাকে উল্টে দিলে 1/a, তাহলে ডান দিকটাও চলে আসছে উল্টে, কি নিচে আসবে √5 + 1 আর উপরে আসবে √5 - 1। এটাকে এবার একটু করণে নিরসন করে নেব, অর্থাৎ নিচে রয়েছে √5 + 1, তাকে আমরা গুণ করব √5 - 1 দিয়ে, ঠিক আছে, বা এটা করার দরকার নেই, আমাদের a আর b এর মান পেয়ে গেছি, তো এই b এর মানটা সিম্পলিফাই করার দরকার নেই, আমরা জাস্ট নির্ণয় করব a - b, ঠিক আছে। তাহলে a - b কি পেয়ে যাচ্ছি, দেখো a - b, a বলতে রয়েছে √5 + 1 বাই √5 - 1, আর মাইনাস b বলতে আমরা পেয়েছি √5 - 1 বাই √5 + 1। লসাগু চলে আসছে, দুটো আলাদা সংখ্যা, তাই তাদের গুণফল চলে আসবে √5 - 1 × √5 + 1। দেখো √5 - 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √5 + 1 গুণ হচ্ছে √5 + 1 এর সঙ্গে, একই সংখ্যা দুইবার গুণ হলে আমরা কি লিখতে পারি, তার স্কোয়ার। একই রকম দেখো এখানে √5 + 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √5 - 1 √5 - 1 এর সঙ্গে গুণ করলে √5 - 1 এর হোল স্কোয়ার। এবার এটা সূত্রে চলে আসছে, দেখো √5কে যদি আমরা a ধরি আর 1কে যদি আমরা b ধরি, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, আর নিচে আসছে a - b a + b। তাহলে ওপরের সূত্রটা এটা কি আসবে, 4ab সূত্রে, অর্থাৎ 4a বলতে √5 আর b বলতে 1, নিচে আসছে a² - b² অর্থাৎ √5a² - 1a² সমান কি পেয়ে যাচ্ছি, উপরে চলে আসছে 4√5, আর নিচে দেখো √5a² বলতে 5 আর 1a² বলতে 1, তাহলে 5 থেকে 1 গেলে 4, তাহলে 4 আর 4 ক্যান্সেল হলে পড়ে থাকছে √5। তাহলে আমরা দেখো a - b এর ভ্যালুটা পেয়ে গেলাম √5, আর a b এর ভ্যালু 1 তো আমাদের দেওয়াই আছে, এবার এগুলো এখানে পুট করবো, করলে আমাদের সলিউশনটা চলে আসবে। তাহলে দেখো কি আসছে, অতএব দিয়ে শুরু করতে হবে। আচ্ছা 5 × a - b বলতে পেয়ে গেছি √5 তার হোল স্কোয়ার +7, ab এর মান রয়েছে 1। আচ্ছা 5 × √5² বলতে √² ক্যান্সেল হয়ে গেলে 5 + 7 একে 7, তাহলে 5 × 5 বলতে 25 + 7 সমান হচ্ছে 32, ঠিক আছে। এবার এক্ষেত্রে ক্যালকুলেশানগুলো একটু গুছিয়ে করবে, হ্যাঁ, কোথাও একটু সামান্য মিস্টেক থাকলে কিন্তু অঙ্কটা আটকে যাবে, এবং খুবই সহজ অঙ্ক। চলো এবার আমরা পরবর্তী স্কুল 5 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর 391, এই পেজের 7 দাগে 2 অঙ্কটা দেখে নেব। বলেছে x = √7 + √3 বাই √7 - √3, আর xy = 1 রয়েছে, প্রমাণ করতে হবে এটা x² + xy + y² বাই x² - xy + y² = 12/11। তার আগে দেখো আমরা একই রকমভাবে ব্যাক ক্যালকুলেশন করে নেব, 12/11 আসবে, তা কী করতে হবে দেখে নাও। এখান থেকে ওপরেরটাকে যদি আমরা 2ab আনতে চাই মাঝখানে, তাহলে x² + 2xy + y², তাহলে কটা xy বেশি নিয়েছি, দেখো একটা ছিল, দুটো নিয়েছি আমি, তার মানে একটা বেশি নিয়েছি, তাহলে সেটা বাদ দিয়ে দেবো -xy। নিচে দেখো x² + 2xy লিখলাম, আর +y² ছিল যেমন তেমন লিখলাম, একটা মাইনাসে ছিল, আমি কিন্তু দুটো প্লাসে নিয়েছি, তার মানে অবশ্যই তোমাকে 3টে মাইনাসে নিতে হবে, তবেই হচ্ছে ব্যালেন্স হবে, ঠিক আছে। এবার তাহলে ওপরে কি চলে আসছে, ওপরে এই পর্যন্ত চলে আসছে x + y এর হোল স্কোয়ার, আর পড়ে থাকছে -xy। নিচে দেখো এই পর্যন্ত আসছে x + y এর হোল স্কোয়ার -3xy, তাহলে xy এর মানটা এখানে রয়েছে, আর x + y এর মানটা আমরা নির্ণয় করতে পারলে অঙ্কটা কমপ্লিট। চলো এবার y সমান কি, y সমান 1/x, x এর ভ্যালু এটা রয়েছে, x এর নিচে কিছু নেই মানে 1, তাহলে তাকে উল্টে দিলে কি চলে আসবে 1/x, তাহলে এটাও আমরা উল্টে লিখব, তাহলে কি পেয়ে যাব √7 - √3 যাবে উপরে, আর নিচে আসছে √7 + √3। এবার এটাকে একটু করণী নিরসন করব, নিচে রয়েছে √7 + √3, তাকে আমরা গুণ করব √7 - √3 দিয়ে,
তো একই রকম ওপরে √7 মাইনাস √3 দিয়ে আমরা গুণ করব, √7 মাইনাস √3, আর আগে অলরেডি ছিল √7 মাইনাস √3। তাহলে কি আসছে দেখো, একই রকম টার্ম দুইবার আসছে। তাহলে আমরা কি পেয়ে যাব যে আচ্ছা এক্ষেত্রে ওয়াইয়ের মানটা এই পর্যন্ত থাক, আমার তো দরকার এক্স প্লাস ওয়াই, তাহলে এই ক্যালকুলেশনটা আমার করার দরকার নেই, শুধু জাস্ট এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বার করে নেব। তা কীভাবে আসছে দেখো, এক্স এর মানে আগের অঙ্কের মতো ঠিক করব, ঠিক আছে, এক্স আছে আর ওয়াই পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এক্স এর মানটা কত রয়েছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। লসাগু চলে আসছে, দুটো আলাদা সংখ্যা রয়েছে তাদের গুণফল চলে আসবে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে √7 প্লাস √3 গুণ হচ্ছে আবার √7 প্লাস √3 সঙ্গে, তো একই রকম টার্ম দুইবার গুণ করা বলে তাদের স্কোয়ারটা চলে আসবে প্লাস এখানে দেখো √7 প্লাস √3 √7 প্লাস √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √7 মাইনাস √3 গুণ হচ্ছে √7 মাইনাস √3 সঙ্গে, একই রকম টার্ম দুইবার গুণ, তাহলে এটাও পেয়ে যাচ্ছি √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। ওপরেটা কি আছে দেখো a প্লাস বির হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, আর মাঝখানে রয়েছে প্লাস, অর্থাৎ এটা 2 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 √7 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার, আর নিচে আসছে a মাইনাস বি a প্লাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছে √7 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। তাহলে কি আসছে দেখো √7 এর স্কোয়ার বলতে 7 আর √3 স্কোয়ার বলতে 3, 7 আর 3 যোগ করলে 10, আর বাইরে 2 গুণ রয়েছে অর্থাৎ 20। নিচে দেখো 7 স্কোয়ার √7 এর স্কোয়ার বলতে 7 আর √3 স্কোয়ার বলতে 3, তাহলে 7 থেকে 3 গেলে 4, তাহলে চলে আসছে 4 5 20। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 5 আর এক্স ওয়াই মান রয়েছে 1, এটা ওখানে পুট করব, করলে আমাদের সমাধানটা চলে আসবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বলতে পেয়েছি 5, 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বলতে 1 দেওয়াই আছে অলরেডি, আর এক্স প্লাস ওয়াই সমান 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই বলতে 1, তাহলে 5 স্কোয়ার সমান 25, সেখান থেকে বাদ যাচ্ছে 1, আর এখানে 5 স্কোয়ার বলতে 25 বাদ যাচ্ছে 3 একে 3 সমান দেখো ওপরে থাকছে 24 আর নিচে 22, 2 দিয়ে কাটাকুটি করলে 2 12 24, 2 11 22, আর এটাই আমাদের প্রমাণের ছিল, যেহেতু প্রমাণটা চলে এসছে তাই ব্র্যাকেটে অবশ্যই লিখে দিয়ে আসবে প্রমাণিত, ঠিক আছে। এবার আমরা পরবর্তী 6 নম্বর স্কুলের অর্থাৎ পেজ নম্বর 394 যে স্কুলটা তোমাদের রয়েছে তার সাথে দাগে 2 অঙ্কটা দেখে নেব। রয়েছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3, আর এই ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে, x⁻13 প্লাস x⁻24 প্লাস x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1। তো দেখো তার জন্য প্রথমে কি করব, প্রথমে আমরা নির্ণয় করব এক্সের কিউব প্লাস 1/x এর কিউব এর মান। এর মান নির্ণয়ের সূত্রটা আমরা জানি, a কিউব প্লাস বি কিউবের a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। তাহলে মান তো আমার দেওয়া আছে এক্স প্লাস 1/x, সেটা রয়েছে √3 তার হোল কিউব মাইনাস 3, এই ওপর নিচে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, আর এক্স প্লাস 1/x বলতে আমরা পেয়েছি √3 দেওয়াই আছে, √3কে যদি 3 বার গুণ করি কি আসবে, 2 বার গুণ করলে 3 আর একটা √3 থেকে যাচ্ছে, তাহলে চলে আসছে 3√3 মাইনাস 3√3 অর্থাৎ চলে আসছে দেখো 0। তাহলে কি পেয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছি এক্সের কিউব প্লাস 1/x এর কিউব ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা যোগ করি এক্সের কিউব হয়ে যাচ্ছে লসাগু, এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে x⁻6 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে পেয়ে যাচ্ছি x⁻6 প্লাস 1 ইকুয়াল টু 0। এই ভ্যালুটা আমরা ওখানে কাজে লাগাবো, আমাদের সব জায়গায় x⁻6 প্লাস 1 ফ্যাক্টরটা আনতে হবে। তার জন্য দেখো এখানে এই দুটো থেকে আমরা x⁻24 কমন নিচ্ছি, তাহলে এখানে ছিল কত 30টা, 24টা যদি আমরা কমন নিয়ে নিই আর পড়ে থাকবে 6টা, আর এখানে দেখো x⁻24 কমন নিয়ে নিয়েছি মানে 1 পড়ে আছে, এই দুটো টার্ম থেকে আমরা x⁻12 অর্থাৎ 12টা x কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে থাকছে দেখো 18টা ছিল 12টা কমন নিলে পড়ে থাকবে 6টা x⁻6, আর এখানে প্লাস 1,
আর এখানে অলরেডি রয়েছে এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1। তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরে দেখো এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 এই একটা ফ্যাক্টর আসছে, সেটাকে আমরা কমন নিয়ে নেব। এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকছে এখানে এক্স টু দ্য পাওয়ার 24, এখানে থাকছে এক্স টু দ্য পাওয়ার 12, আর এখানে থাকছে প্লাস 1, কিছু নেই বলতে প্লাস 1। আর এই ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি, এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0, তা বসিয়ে দেবো 0 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 24 প্লাস এক্স টু দ্য পাওয়ার 12 প্লাস 1। জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো 0 আসবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি এর উত্তরটা 0। এবার আমরা পরবর্তী স্কুল অর্থাৎ 7 নম্বর স্কুল যেখানে তোমাদের রয়েছে পেজ নম্বর 396, তার 7 দাগের 1 অঙ্কটা আমরা দেখে নেব। তা এখান থেকে এর হচ্ছে সরলতম মান কত আসে দেখে নেব। প্রথমে দেখো, যেমন আমরা করণী নিরসন করি সেইভাবে করব। এখানে রয়েছে 1/√6 মাইনাস √5, তাহলে ওপর নিচে আমরা কি করব, দেখো √6 মাইনাস √5 রয়েছে, এর ওপর নিচে গুণ করব √6 প্লাস √5 দিয়ে, তাহলে ওপরে চলে আসছে √6 প্লাস √5, আর এক তো আছে তাকে লিখলেই হয়। এই বেটাকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে 7 রয়েছে রুটের মধ্যে, 7কে এমনভাবে দুটো সংখ্যায় লিখতে হবে যাতে গুণ করলে √10 চলে আসে। তাহলে কীভাবে লিখব, এটাকে এইভাবে লিখছি √5 এর হোল স্কোয়ার, আর মাইনাস 2 ইন্টু √10কে লিখছি √5 ইন্টু √2 আর √2 এর হোল স্কোয়ার। তাহলে কি এলো আলটিমেট ব্যাপারটা দেখো, √2 এর স্কোয়ার বলতে 2, √5 এর হোল স্কোয়ার বলতে 5, 5 আর 2 মিলে 7, যা ছিল তাই চলে আসছে, আর -2 √5 আর √2 গুণ করলে √10, তো আলটিমেট যা ছিল তাই রয়েছে, আমি সূত্রের আকারে সাজিয়ে লিখলাম। আর এদিকে -4 ওপর নিচে গুণ করব √6 মাইনাস √2 দিয়ে, তার নিচে ছিল √6 প্লাস √2, গুণ করছি √6 মাইনাস √2 দিয়ে, ওপর নিচে গুণ করলাম যেমন করণী নিরসনের সময় আমরা করি। তাহলে এখানে দেখো ওপরে থাকছে √6 প্লাস √5, নিচে চলে আসছে a মাইনাস বি a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √6 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার -3/, এখানে ভেতরে ফিগারটা আসছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বির হোল স্কোয়ার, রুট চলে আসছে √5 মাইনাস √2 এর হোল স্কোয়ার, -4 ইন্টু √6 মাইনাস √2, আর নিচে আসে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ √6 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার সমান, দেখো √6 প্লাস √5 থাকছে উপরে, আর নিচে দেখো √6 এর স্কোয়ার বলতে 6 আর √5 এর স্কোয়ার বলতে 5, 6 থেকে 5 গেলে 1 পেয়ে যাচ্ছি, তাই সেটা লিখলাম না। এখানে কি চলে আসছে -3/, এই স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হলে পড়ে থাকবে √5 মাইনাস √2, এখানে দেখো 4 ইন্টু √6 মাইনাস √2, নিচে দেখো কি আছে √6 এর স্কোয়ার বলতে 6 আর √2 এর স্কোয়ার বলতে 2, তাহলে 6 থেকে 2 গেলে পড়ে থাকবে 4, 4 ক্যান্সেল হবে এখানে, তাহলে পড়ে থাকছে √6 প্লাস √5 মাইনাস, এখানেও করণী নিরসন করতে হবে, রয়েছে √5 মাইনাস √2, আমরা গুণ করব √5 প্লাস √2 দিয়ে, ওপরেও 3-এর সঙ্গে গুণ হবে √5 প্লাস √2 মাইনাস, এখানে দেখো মাইনাস আর প্লাস করলে হচ্ছে -√6 মাইনাস মাইনাসে প্লাস √2, তাহলে এখানে প্লাস √6 আর -√6 আমরা ক্যান্সেল করে দিতে পারি। কি থাকছে তাহলে দেখো প্লাস √5 প্রথমে রয়েছে, প্লাস দেওয়ার দরকার নেই, √5 এটা পড়ে থাকছে, -3 ইন্টু √5 প্লাস √2 বাই, দেখো a মাইনাস বি a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং √5 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তাহলে চলে আসছে √5 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, আর এখানে পড়ে আছে প্লাস √2, তাহলে কি আসছে দেখো √5 মাইনাস 3 ইন্টু √5 প্লাস √2, আর নিচে দেখো √5 এর স্কোয়ার বলতে 5 আর √2 এর স্কোয়ার বলতে 2, তাহলে 5 থেকে 2 গেলে পড়ে থাকবে 3, আর এখানে প্লাস √2, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে, আলটিমেট পড়ে থাকছে √5 মাইনাসটা গুণ করলে -√5 আর -√2, আর একেবারে শেষে রয়েছে প্লাস √2,
তাহলে দেখো প্লাস মাইনাস √5 ক্যান্সেল, মাইনাস প্লাস √2 ক্যান্সেল, কিছুই নেই বলতে রয়েছে 0। এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর 399 যে মানে তোমাদের প্রশ্নপত্র রয়েছে তার সাথে দাগে একের অঙ্কটা এক্স এর মান ওয়াই এর মান রয়েছে, x² - xy + y² মানটা আমাদের নির্ণয় করতে হবে। তা আগে এখানে ক্যালকুলেশন করে নিই আমাদের কি প্রয়োজন হবে। তা দেখো এখানে x² আমি +2xy করছি আর +y² যেমন ছিল তেমন রাখলাম, -xy একটা ছিল, যেহেতু +2xy করেছি তাকে ব্যালেন্স করতে গেলে অবশ্যই -3xy করতে হবে, তাহলে দুটো থেকে তিনটে গেলে -1টা পড়ে থাকবে। এবার এই টোটালটা চলে আসছে দেখো x + y এর হোল স্কোয়ার, আর এখানে থাকছে -3xy। ঠিক আছে, তাহলে x + y এর মান লাগবে আর xy এর মান আমাদের প্রয়োজন হবে। দেখো প্রথমে x এর মানটাকে আমরা একটু করণে নিরসন করে লিখি। নিচে রয়েছে 2 + √3, গুণ করবো 2 - √3 দিয়ে, তাহলে উপরেও গুণ হবে 2 - √3 আর ছিল 1, তাহলে কি পেয়ে যাচ্ছি x = 2 - √3 আর নিচে আসছে দেখো a + b a - b অর্থাৎ 2² - √3² সমান দেখো 2 - √3 ওপরে আছে আর নিচে 2² বলতে 4 আর √3² বলতে 3, 4 থেকে 3 গেলে 1, সেটা লিখলাম না। একই রকমভাবে y এর মানটা কি রয়েছে দেখো y = 1/2 - √3, তাহলে করণী করলে ওপর নিচে গুণ হবে 2 + √3 দিয়ে, নিচে 2 - √3 ছিল, গুণ হবে 2 + √3 দিয়ে, তাহলে উপরে পড়ে থাকছে 2 + √3 আর নিচে দেখো a - b a + b অর্থাৎ 2² - √3², তাহলে উপরে থাকছে 2 + √3 আর নিচে দেখো 2² বলতে 4 আর √3² বলতে 3, 4 থেকে 3 গেলে 1, সেটা লিখলাম না। তাহলে আমরা পেয়ে গেছি x এর মান আর y এর মান। তাহলে বলো তো x + y সমান কত হবে। x + y বলতে x এর মান 2 - √3 আর y এর মান হচ্ছে 2 + √3, তাহলে √3 প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে 2 আর 2 মিলে 4, আর প্রয়োজন হবে xy। তাই xy ভ্যালুটা এখানে আমরা দেখে নিচ্ছি, xy সমান কি হচ্ছে x এর মান আসছে 2 - √3 আর y এর মান হচ্ছে 2 + √3। ঠিক আছে, তাহলে দেখো a - b a + b a² - b², তাহলে 2² - √3² 2² বলতে 4 আর √3² বলতে 3, 4 থেকে 3 গেলে পেয়ে যাচ্ছি 1। এবার এই মানগুলো ওখানে বসিয়ে দেবো। x + y বলতে আমরা পেয়েছি 4, 4² - 3 ইন্টু xy সমান পেয়েছি 1, তাহলে x + y এর মান বসিয়েছি আর xy এর মানটা আমরা বসিয়েছি। 4² = 16, 3 একে 3, 16 থেকে 3 গেলে 13, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা পরবর্তী স্কুল পেজ নম্বর 403 অর্থাৎ 9 নম্বর স্কুলের সাথের দাগে একই অঙ্কটা দেখে নেব। x এর মান রয়েছে √3 + √2, x³ - 1/x³ এর মানটা জানতে চেয়েছে। তো এটাকে আমরা সূত্রে আকারে আগে ভাঙলে কি চলে আসছে দেখো a³ - b³ a - b বলতে 1/x তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাহলে এই ওপর নিচে x ক্যান্সেল হবে, পড়ে থাকছে দেখো x - 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x - 1/x, তাহলে আলটিমেট আমাদের ভ্যালুটা লাগছে কি x - 1/x এর মান। তাহলে এখান থেকে 1/x সমান কত পেয়ে যাচ্ছি, 1/x সমান 1/√3 + √2, ওপর নিচে আমরা √3 প্লাস ছিল তো প্লাস √2, √3 - √2 দিয়ে গুণ করব ওপর আর নিচে, তাহলে কি চলে আসছে ওপরে থাকছে √3 - √2, নিচে দেখো a + b a - b অর্থাৎ a² - b², √3² - √2², তাহলে কি আসছে বেটা উপরে √3 - √2, নিচে দেখো √3² বলতে 3, √2² বলতে 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কি থাকছে 1, সেটা লিখলাম না। তাহলে x - 1/x এর ভ্যালু কত হচ্ছে, x সমান √3 + √2 মাইনাস 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেছি √3 - √2, তাহলে √3 + √2 প্লাস মাইনাসে -√3 মাইনাস মাইনাসে প্লাস √2, প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল হয়ে গেল, √2 আর √2 যোগ করলে পেয়ে যাচ্ছি 2√2, এই ভ্যালুটা আবার ওখানে বসিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাচ্ছি x - 1/x বলতে 2√2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু x - 1/x বলতে 2√2, তাহলে কি আসছে
2কে 3 বার গুণ করলে 8 পেয়ে যাব, √2কে 3 বার গুণের মধ্যে 2 বার গুণ করলে একটা 2 পাবো আর একটা √2 থেকে যাবে। এখানে 3 দিয়ে 6 √2, তাহলে 8 2 16 √2 আর এখানে 6 √2 যোগ করলে চলে আসছে দেখো 22 √2 অর্থাৎ 22 √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এই পর্বে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ 10 নম্বর স্কুল পেজ নম্বর 406-এর 7 দাগের 2 অঙ্কটা আমরা দেখে নেব। কি রয়েছে? এর মান রয়েছে, বির মান রয়েছে, a⁵ প্লাস b⁵ এর মানটা জানতে চেয়েছে। তা দেখো এখানে আগে ব্যাক ক্যালকুলেশন করে নিই আমরা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³। তা বাড়তি কি লেখা হয়েছে সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। দেখো a² এর সঙ্গে a³ গুণ করলে a⁵, কিন্তু a² এর সঙ্গে b³ গুণ করলে a² b³ সেটা তো নেই, তাহলে আমাদের এটা বাদ দিতে হবে -a² b³। আবার দেখো b² এর সঙ্গে a³ গুণ করলে b² a³ সেটাও নেই, তাহলে এটাও আমাদের বাদ দিতে হবে -a³ b²। আর দেখো b² এর সঙ্গে b³ গুণ করলে b⁵ মিলে যাচ্ছে, তাহলে এটাকে আর একটু সাজিয়ে নিই a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³। আর এখান থেকে দেখো দুটোতেই a² b² রয়েছে, সেটা আমরা কমন নেব। a² b² কমন নিলে দেখো এখানে একটা b আর এখানে একটা a পড়ে থাকছে, অর্থাৎ b প্লাস a অর্থাৎ a প্লাস b। তাহলে আমাদের আলটিমেট ভ্যালুটা লাগছে a প্লাস b। কেননা দেখো এগুলোকে আমরা a প্লাস বির ফরম্যাটে ভেঙে দিই। কীভাবে আসছে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু জায়গা লাগবে, যে a² প্লাস b² বলতে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab এইভাবে আসবে। আর a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র অর্থাৎ কি চলে আসছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এক্সট্রা পড়ে আছে আমাদের -a² b² ইন্টু a প্লাস b। b প্লাস a কে সাজিয়ে লিখলাম a প্লাস b। তাহলে আলটিমেট ভ্যালু লাগছে a প্লাস b আর a b। তাহলে আমাদের কাজ খতম। তার আগে আমরা a প্লাস b আর a bর মানটা বার করে নিই। প্রথমে a bর মান যদি আমরা নির্ণয় করি, দেখো a রয়েছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 আর b রয়েছে √5 মাইনাস 1 √5 প্লাস 1, অর্থাৎ ঠিক তার উল্টো। তাহলে ওপর নিচে দেখো ক্যান্সেল যদি করি তাহলে চলে আসছে ভ্যালুটা 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a b সমান 1। a bর মান পেয়ে গেলাম, আর দরকার হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b কী আসছে? a প্লাস b সমান a প্লাস b হচ্ছে a বলতে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 আর b বলতে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে দেখো নিচে দুটো আলাদা সংখ্যা গুণফল চলে আসবে লসাগু, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। আর √5 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেলে √5 প্লাস 1 দুইবার আসছে, অর্থাৎ √5 প্লাস 1 এর হোল স্কোয়ার। আর এদিকে আসছে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। নিচে আসছে দেখো a মাইনাস b a প্লাস b অর্থাৎ a² মাইনাস b², √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ 2 হোল a² প্লাস b² বলতে 1² তাহলে দেখো কি আসছে 2 তো বাইরে থাকছে, √5² বলতে 5 আর 1² বলতে 1 আর নিচে √5² বলতে 5 1² বলতে 1। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 2 12 আর 5 থেকে 1 গেলে 4 অর্থাৎ 4 3 12। সুতরাং আমরা পেয়ে গেলাম a প্লাস b সমান 3 আর হচ্ছে a b সমান 1। এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, বসালে হচ্ছে অঙ্কটা সলভ হয়ে যাবে। তা দেখো কি রয়েছে, রয়েছে a প্লাস বির হোল স্কোয়ার সমান কত? a প্লাস বি বলতে আমরা পেয়েছি 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2ab ab বলতে পেয়েছি আমরা 1। এখানে a প্লাস বির হোল কিউব অর্থাৎ 3 কিউব মাইনাস 3 ইন্টু ab বলতে 1 আর a প্লাস বি বলতে 3। আর এখানে মাইনাস a² b² বলতে ab হোল স্কোয়ার, ab রয়েছে 1 তাহলে 1² আর a প্লাস বি বলতে আমরা পেয়েছি 3। তাহলে আলটিমেট কী আসছে দেখো 3² বলতে 9 মাইনাস 2। এখানে আসছে 3 কিউব বলতে 27, 3 3 9 মাইনাস 1² বলতে 1 আর 3 গুণ করলে 3। 9 থেকে 2 গেলে 7 ইন্টু 27 থেকে 9 গেলে কত পাবো? 18 মাইনাস 3। তা 18-র সাথে কত?
7 8 56, 6 হাতে 5, অর্থাৎ নামটা তোমরা 126 পেয়ে যাচ্ছ নামটাতে। 18 সাথে 126 আর -3 সমান 123। তাহলে a টু দ্য পাওয়ার 5 প্লাস b টু দ্য পাওয়ার 5 সমান আমরা কত পেয়ে যাচ্ছি? 123। তা সেই সঙ্গে আজকের এই পর্বটা এখানেই শেষ হয়ে গেল। যে 1 থেকে 10টা যে স্কুল ছিল পর্ষদ টেস্ট পেপারে, তার হচ্ছে দ্বিঘাত করণী থেকে যে টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে তার সমাধানগুলো এখানে দেখানো হলো। এই অঙ্কগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমার এই চ্যানেলে, তা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো, তোমাদের পরীক্ষায় প্রিপারেশনের কাজে লাগে, তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর পুরনো স্টুডেন্ট তোমরা প্রচুর প্রচুর ভিডিওগুলি শেয়ার করো, যাতে যাদের এখনও পর্যন্ত দ্বিঘাত করণীতে দুর্বলতা রয়েছে বা কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হতে পারে। তা চলো আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের পর্ব এইটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।